তো যেটা আল্লাহ পাকের আপন চাদর এবং লুঙ্গির মতো, এটা নিয়ে যেন আল্লাহর কোনো বান্দা বান্দিরে টানা হেঁচড়া না করেন। তার মানে অহংকার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সাজে, কোন সৃষ্টির জন্য সাজে। আল্লাহ পাক এই কারণে বারংবার বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ কোন অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহর কোরআনে পাক কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে 36 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, 37 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও বান্দা ও বান্দি, তোমরা জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, আল্লাহ পাক কত চমৎকার উদাহরণ দিয়েছেন। যে বান্দা বান্দিগুলো অহংকার করে জমিনের মধ্যে চলে, অহংকার নিয়ে কথা বলে, যার অহংকারের কারণে তার পাশ ঘেঁষে অপর মানুষ হাঁটতে পারে না, আল্লাহ তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এখানে আল্লাহ বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয় তুমি অহংকার নিয়ে আমার জমিনে হাঁটো, অহংকার নিয়ে আমার জমিনে চলাফেরা করো। তোমার অহংকার নিয়ে হাঁটার কারণে তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না। মানে তুমি যত অহংকার নিয়ে হাঁটো, তোমার পায়ের আওয়াজের কারণে জমিন ফেটে যাবে না, জমিন তলিয়ে যাবে। এ কারণেই অহংকার নিয়ে আমি আল্লাহ জমিন হাঁটলেও কোনো লাভ হবে না। আবার আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যদি অহংকার নিয়ে হাঁটো, নিজেকে বড় ভাবো, মানুষকে হেয় প্রতিপন্ন করো, মানুষকে তুচ্ছ করো, আমার কাছে কেউ কিছু নয়, আমি সর্বে সর্বা, আমি মান সম্মানের দিক দিয়ে আমার এত গর্ব রয়েছে, আমার এমন প্রাপ্তি রয়েছে, আমার কাছে অন্য কারোর কোনো মূল্য নেই। যদি এই চিন্তা করে তুমি জমিনে হাঁটো, আল্লাহ বলছেন এমন অধিক চিন্তা করে তুমি তোমাকে আসমান পর্যন্ত, পাহাড় পর্যন্ত বড় করতে পারবে। আল্লাহ দুইটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ বললেন, অহংকার নিয়ে আমি আল্লাহ জমিন হাঁটলে তোমার পায়ের আঘাতে আমি আল্লাহ জমিন ফেটে যাবে না। আবার অহংকার করে যদি তুমি তোমার নিজেকে বড় করো, বড় ভাবতে শিখো, বড় ভাবতে চাও, বড় করতে করতে হাঁটতে শিখো, তাহলে তুমি অহংকার করে হাঁটার কারণে পাহাড়ের পরিমাণ উঁচু হইতেও পারবা। এই কারণে অহংকার বান্দার জন্য মানায় না। আল্লাহ তারপর বলছেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এমন যে বিষয়গুলো রয়েছে, অহংকার করা, গীবত করা, চুগলখুরি করা, যেগুলো একমাত্র আল্লাহ পাকের শান, তবে গীবত করা বা আল্লাহ পাকের শান নয়, চুগলখুরি আল্লাহ পাকের শান নয়। যেমন মান সম্মান, ইজ্জত, দেনেওয়ালাও তিনি, নেনেওয়ালাও। আল্লাহ বলেছেন না, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মান দিবেন, যাকে চান তাকে লাঞ্ছনা দিবেন। আল্লাহ চান তো কাউকে সম্মানিত করবেন, চান তো কি করবেন, অপমানিত করে দিবেন। এই কারণে দেখবেন অনেক আকাশচুম্বী সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা মানুষ অনেক সময় ছোট কোনো কারণেও বেইজ্জতের শিকার। ঘুরিয়ে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বান্দাকে সম্মান দিতে দেরি করেন না। আবার যখন বান্দা সে সম্মানের, সে মর্যাদার, সে তার যোগ্য হয় না, আল্লাহ তাকে এটা থেকে নামিয়ে দিতেও দেরি হয়। এটা আল্লাহ পাকের ইশারা। তো আল্লাহ বলছেন, এই প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ অপছন্দ করে। তোমরা যে অহংকার করবে, মান সম্মান নিয়ে গর্ব করবে, ইজ্জত নিয়ে অহংকার করবে, সম্মান নিয়ে অহংকার করবে, এটা আল্লাহ পাকের দয়া, এটা নিয়ে অহংকার করার কিছুই নেই। আল্লাহ বললেন, আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিস তোমার রবের কাছে অপছন্দনীয়। সে কারণে মান সম্মান নিয়ে অহংকার করা যাবে, এবং যে কোনো বিষয় নিয়ে আল্লাহ পাকের এই জমিনে হেঁটে আল্লাহ পাকের সামনে অহংকার করা যাবে। এখন আমরা অহংকার বলতে কি বুঝি দেখেন, অহংকার মোটামুটি কি, এটা আমাদের একটা সিম্পল ধারণা আছে, আমাদের আইডিয়ার মধ্যে চলে আসে যে অহংকার বলতে কি বুঝি। আমরা মাঝে মধ্যে কথায় কথায় বলি তার অহংকারের কারণে তার কাছে যাওয়া যায় না। এখন অহংকারটা আসলে মূলত কি? অহংকার হচ্ছে বান্দা তাকে অন্য চাইতে সব বিষয়ে সর্বে সর্বা ভাবা,
অর্থাৎ আমি সবার চাইতে জ্ঞানী, আমি সবার চাইতে পণ্ডিত, আমি সবার চাইতে ইজ্জতওয়ালা, আমি সবার চাইতে সম্মানওয়ালা, আমি সবার চাইতে বড়, আমার সমকক্ষ, আমার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আর কেহ, আমার মতো টাকা পয়সাওয়ালা ধন সম্পদওয়ালা আর কেহ, এই বিষয়টা, এটার নাম অহংকার। আরেকটা বিষয় আছে, যখন বান্দা তার নিজেকে বড় ভাবতে শুরু করে, আমি সব, আমার তো ধন সম্পদের অভাব নেই, আমার তো মান সম্মানের অভাব নেই, আমার তো মালের অভাব নেই, সম্পদের অভাব নেই, যখন তার অন্তরে এই চিন্তা আসে, এবার সে অন্য বান্দাকে হ্যায় প্রতিপন্ন করে, তাকে তার কাছে মানুষ মনে হয় না, আছে আর কি নিচু প্রকৃতির মানুষ, তাকে সে তার মতো করে একই সমাজের মানুষ মনে করতে চায় না, কারণ সে একটু সম্মানওয়ালা মানুষ, সম্মানিত মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, তার আশেপাশে যারা আছে এরা তার সমকক্ষ নয়, সম্মানের দিক দিয়ে হোক কিংবা সম্পদের দিক দিয়ে হোক। তাহলে এটার নাম অহংকার। নিজেকে অপরের চাইতে বড় ভাবা, যে কোনো বিষয়ে, সম্মানে, ইজ্জতে, সম্পদে, টাকা পয়সায়, ধন দৌলতে। আরেকটা বিষয় হচ্ছে এটার পাশাপাশি মানুষকে হ্যায় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এর নাম অহংকার, এটার নাম অহংকার। এখন আবার আমরা অনেক সময় এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলি। রাসূল পাককে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই যে কেউ তার নিজের জন্য পছন্দ করবে তার পরনের জামাটা একটু সুন্দর হোক, তার গায়ের পোশাকটা ভালো হোক, তার জুতাগুলো সুন্দর হোক, এটা কি অহংকার? রাসূল পাক বললেন না, এর নাম অহংকার নয়। কারণ ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। অহংকার হচ্ছে তা নিজেকে বড় জেনে অপরকে হেয় করা, নিজেকে বড় মনে করে অপরকে ছোট মনে করা। এখন আমার পোশাকটা সুন্দর, তাই বলে আরেকজনেরটা 2 টাকা দামও নেই, এই চিন্তা করা যাবে? আমার ইজ্জত সম্মান আকাশচুম্বী, আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন, আরেকজনের বিন্দু মাত্র সম্মান নেই, সে আমার সঙ্গে পাশাপাশি চেয়ারে বসার যোগ্যতা নেই, এটা ভাবার নাম অহংকার। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে ডিভাইড হলো, রাসূল পাক ভাগ করে দিয়েছেন যে আল্লাহ পাক সুন্দর, আল্লাহ বান্দার প্রত্যেকটা সুন্দরকে পছন্দ করেন, ভালোবাসেন। এই কারণে বলা হয়েছে ঈমানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর থাকা, নিজেকে পরিপাটি করে রাখা, এটা মুসলমানের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। এগুলোর সঙ্গে অহংকারের সম্পর্ক, অহংকারটা আলাদা বিষয়, এটা আলাদা একটা জগৎ, যে জগতের সঙ্গে ইসলামের কিংবা শরীয়তের কোনো কি নাই, সামঞ্জস্যতা নেই। আল্লাহ কোরআন পাকে সূরা লুকমানের 18 নম্বর আয়াত আল্লাহ এখানে ইরশাদ করছেন, ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ আরেকটা উদাহরণ দিলেন, ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষের সঙ্গে কথা বলার সময় গালকে বাঁকা করিও না। এটা আপনারা ভালো বুঝেন। যখন কথা বলার সময় দেখেন অনেক, একবার যদি সহজ বাংলা বলি, অনেক হেডামওয়ালা, অনেক ধরেন পাওয়ারফুল মানুষ, তার কাছে গেলে কথা কিভাবে বলে ধরেন মানে কোনো পাত্তা পাওয়া যায় না। একজন মানুষ তার কাছে গেছে কোনো একটা কারণে, তিনার ক্ষমতা আছে বিদায় তো তার কাছে গেছে, এখন তার কাছে যে গেল সে অপরের সঙ্গে গাল পাকা করে কথা বলছে, মানে এমন একটা ভাব করছে তাকে পাত্তাই দিচ্ছে না। সে যে একটা মানুষ তার সমাজের, তার কাছে মনে হচ্ছে না। আছে আর কি, আমার সমাজ চলে তো এমন কিছু। তা আল্লাহ বলছেন তোমরা মানুষের সঙ্গে কথা বলার সময় গাল বাঁকা করে কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং তোমরা আল্লাহর জমিন অহংকার নিয়ে চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না। ওয়াকসুদ ফি মাশরিক, আল্লাহ বলছেন তুমি তোমার চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। কারণ ইসলাম হচ্ছে বায়ান ইফরাদ ও তাফরিদ, ইসলাম বাড়াবাড়িও চায় না, ছাড়াছাড়িও। ধরুন আপনি একটা বিষয়কে মহব্বত করতে গিয়ে, একটা বিষয়কে আপনি আঁকড়ে ধরতে গিয়ে এত পরিমাণে করেছেন, এটা বাড়াবাড়ি হয়ে গিয়েছে। আছে না, আল্লাহ নবীর আগে অনেক নবীর উম্মতেরা তাদের নবীকে ভালোবেসে আল্লাহ বানিয়ে দিছে, আল্লাহর ছেলে বানিয়ে দিছে,
ঈসা নবীর উম্মতরা বলেছে আপনি তো আল্লাহর আপনি তো নবী নয়, আপনি তো আল্লাহ, আপনি খোদা, আপনি তো দিতে পারেন, কিন্তু এটা যে আল্লাহ পাকের প্রদত্ত ছিল মুজিজা, তারা এটা মানতে নারাজ, তারা এটা মানতে নারাজ। আমাদের কিছু ভাইদের শিয়া সম্প্রদায়ের একটা শ্রেণী আছে, শিয়াদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। এখন তাদের মধ্যে একটা ভাগ আছে, তারা আল্লাহর নবী সাহাবী মাওলা আলীকে অত্যধিক মহব্বত করে, পছন্দ করে, ভালোবাসে। এখন এই ভালোবাসতে গিয়ে এটাকে উপরের লেভেলে স্থান দিতে গিয়ে কোথায় নিয়েছে? তাদের বক্তব্য হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে মাওলা আলীর কাছে আসার কথা, ভুল করে আমাদের নবীর কাছে এসেছেন। এখন দেখেন এই বিষয়টা হয়েছে কেন? তারা মাওলা আলীকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, কিন্তু ভালোবাসতে বাসতে তার শান কোথায় উঠিয়ে দিয়েছে? রাসূল পাকের উপর উঠিয়ে দিয়েছে। এটা কখনো গ্রহণযোগ্য? এখন এটার নাম হচ্ছে বাড়াবাড়ি। আমি কাউকে পছন্দ করতেই পারি, ভালোবাসতেই পারি, কিন্তু ভালোবাসতে বাসতে তার স্পেস যেটা, আমি এর থেকে উপরে তাকে নিতে পারবো। অনেক সময় অনেক, জানি না আপনাদের কারো গায়ে কথাগুলো পড়ে যায় কিনা, আমরা অনেক সময় অনেক কর্মীরা নেতাদেরকে তুলনা দেই না, উনি তো নবীর মতো, হ্যাঁ, ফেরেশতার মতো, যেহেতু দিতে পারছেন অনেক কিছু, সমস্যার সমাধান করতে পারছেন, আরে তিনি তো নবীদের মতো। হ্যাঁ, এমন কথা আমরা শুনি। তা এই যে বিষয়গুলো, এগুলো বাড়াবাড়ি, এগুলো চরম পর্যায়ে। আবার আছে একেবারে ছেড়ে দেওয়া। যেমন আমাদের মধ্যে আমরা কিছু মানুষ, এই আগেই বলছে কিন্তু আপনাদের অনেকে গায়ে পড়ে যাবে কথাগুলো, আজকে তো জুমার দিন, আজকে জুমার দিন না, আমরা সপ্তাহে প্রত্যেক দিন চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এটা আমাদের উপর ফরজ। কিন্তু জুমার মতো এভাবে মসজিদটা তো পুরোই না, অর্ধেক মুসল্লি হয়। এখন আজকে জুমার নামাজ যেমনি ভাবে আমার উপর আবশ্যক, বাকি 5 ওয়াক্ত নামাজ কি ফরজ ছিল না? সপ্তাহ শনি রবি সোমবারে ওই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো ফরজ নামাজ ছিল না? জোহরের ফরজ 4 রাকাত ছিল না? ফজরে 2 রাকাত ছিল না? আসরে 4 রাকাত ছিল না? আজকে তো জুমার দিন 2 রাকাত। এখন এইটার সাথে আর ফজরের 2 রাকাত ফরজের সাথে তারতম্য আছে? নাই তো। জোহরের 4 রাকাত ফরজ, এই ফরজের সঙ্গে ওই ফরজ তারতম্য আছে? তারতম্য আছে? নাই তো। আসরের 4 রাকাত ফরজ, আজকে জুমার দিন 2 রাকাত ফরজ, তারতম্য আছে? এখন আমরা কি করছি? আমরা পুরো সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে একদিন নতুন পাঞ্জাবি ইস্তারি করে গায়ে দিয়ে জুমার দিন ইল্লা মাশাআল্লাহ, এটার নাম হচ্ছে একেবারে ছেড়ে দেওয়া, অর্থাৎ একেবারে ছাড়াছাড়ি পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া। মানে ফরজে কোনো ধারদারি নেই, একেবারে মাঝে মধ্যে এসে 2-4 দিন নামাজ পড়া, আল্লাহকে সিজদা দেওয়া, এটা হচ্ছে একেবারে ছেড়ে দেওয়া। তা আল্লাহ রসুল বললেন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, একেবারে ছেড়েও দেওয়া যাবে না, কোন বিষয়কে ভালোবেসে মহব্বত করে তার উপরে তুলে ফেলা যাবে। তবে আল্লাহ আমাদেরকে নসিহত করছেন, ওয়াকসিদ ফি মাশরিক, তোমরা তোমাদের চলাফেরার মধ্যে, জীবনযাপন মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে সর্বক্ষেত্রে। এবং ওয়াকদুদ মিন সাওতিক, তোমরা যে কথা বলো, কথা বলার সময় তোমরা তোমাদের আওয়াজকে, কণ্ঠস্বরকে নিচু করবে। অর্থাৎ এমন লাউডলি কথা বললেন কারো পছন্দ হলো না, কোথাও একটা মজলিস হচ্ছে বা আপনি কোথাও গিয়েছেন, আপনার আওয়াজটা এমন অদ্ভুত আওয়াজ হলো, এটা সকলে বিরক্তির কারণ হয়ে গেল, মানুষ পছন্দ করলো না। এবার আপনি এটাকে অহংকার নিয়ে বললেন আর ক্ষমতার বলে বললেন, কিন্তু মানুষের পছন্দ হইল না। আল্লাহ বলছেন এই জাতীয় আওয়াজ যেগুলো আছে, ওয়াকদুদ মিন সাওতিক, তোমরা তোমাদের সেই আওয়াজগুলোকে নিচু করো, কণ্ঠস্বরগুলোকে ছোট করো। ইন্না আনকাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই আওয়াজগুলোর মধ্যে নিকৃষ্ট হচ্ছে গাধার আওয়াজ। আল্লাহ কেন উদাহরণ দিলেন? কারণ যারা অত্যধিক চিল্লাফাল্লা করে, বেশি আওয়াজ নিয়ে কথা বলে, অযথা কোনো প্রয়োজন নেই, কিংবা নিজের ক্ষমতা প্রকাশ করার জন্য বেশি চিল্লাচিল্লি করে, আল্লাহ এদেরকে নসিহত করছেন যে আওয়াজ তো অনেকেই দেয়, জীবজন্তুও দেয়, পশু পাখিও দেয়, মানুষও দেয়। আবার যখন উঁচু হয়ে যায়, এটা আর ভদ্র আওয়াজ থাকে না, মার্জিত আওয়াজ হয় না, এটা খারাপ আওয়াজ হয়ে যায়। তো আল্লাহ তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আওয়াজের মধ্যে গাধার আওয়াজ নিকৃষ্ট আওয়াজ, তোমাদের আওয়াজ যেন গাধার মতো না হয়ে যায়। প্রিয় হাজরিন, এবার আসুন অহংকার। রাসূল পাক বললেন যার অন্তরে বিন্দু মাত্র ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে।
খেয়াল করবেন, যদি কোনো বান্দা বান্দার অন্তরে বিন্দুমাত্র ঈমান থাকে সে জান্নাতে প্রবেশ করবে। অপরদিকে যদি কোনো বান্দার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা বিপরীত। ঈমান থাকবে তো বান্দার অন্তরে হিংসা, অহংকার এগুলো রাখা যাবে, কারণ ঈমানের সঙ্গে এগুলো যায় না। তাহলে আল্লাহ রাসূল বললেন বিন্দুমাত্র ঈমান থাকলে সে জাহান্নামে যাবে না, আবার বিন্দু পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য অহংকার মুক্ত জীবন অবশ্যই অবশ্যই প্রয়োজন। এখন অহংকার আমরা এটাকে মোটামুটি ভালোই বুঝি, কিন্তু আমরা আমাদের একেবারে ব্যক্তি পর্যায়ে বা আমরা আমাদের কর্মক্ষেত্রে যে যে পেশায় আছি, আমরা আমাদের নিত্যদিনের চলাফেরার মধ্যে আমরা এইগুলো চিন্তা করি না যে হায় অহংকার কি। রাসূল পাক বললেন কাল হাসরের মাঠে আল্লাহ যে অহংকার বান্দাগুলো উঠবে, অহংকার বান্দিগুলো উঠবে, আল্লাহ এদেরকে ছোট পিপিলিকার মতো, আমরা পিঁপড়া চিনি না, পিঁপড়া সাইজে কেমন অনেক ছোট, আল্লাহ এদেরকে অপমানিত করার জন্য কাল হাসরের মাঠে পিঁপড়ার আকার দিয়ে উঠাবেন, বাকিরা তো মানুষের আকৃতি নিয়েই উঠবে। কিন্তু যে বান্দাগুলো স্পেশাল, বিশেষ করে অহংকার করবে, জমিন অহংকার নিয়ে চলবে, কথাবার্তায় সে অহংকার প্রকাশ করবে, আল্লাহ এদেরকে কাল হাসরের মাঠেই পিঁপড়া আকৃতি করে দিবেন, পিঁপড়ার মতো বানিয়ে দিবেন। এরা পিঁপড়ার মতো হেঁটে হাসরের মাঠে জমায়েত হবে। আল্লাহ অন্য বান্দা বান্দিগুলো এদেরকে দেখে চিনবে এরা দুনিয়া অহংকারে ছিল, এরা দুনিয়ায় অহংকার করত। আল্লাহ রাসূল বললেন আল্লাহর দরবারে 4 শ্রেণীর মানুষ অপছন্দনীয়, অর্থাৎ আল্লাহ 4 প্রকার মানুষকে ভালোবাসেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অত্যাচারী নেতা, অত্যাচারী বাদশাহ, 2 নম্বর অহংকারী ফকির, বৃদ্ধ বৃদ্ধা জিনাকারী এবং মিথ্যা শপথ করে বিক্রয়কারী। মানে কোন দোকানদার শপথ করেছে, আল্লাহর কসম করেছে, কিন্তু যেটা নিয়ে কসম করলো এটা পুরোটাই মিথ্যা। এখন আমাদের দেশে আছে না, ধরেন যেটার মধ্যে লেখা থাকে যে এটা কি বলে আপনার নকলের বিপরীত কি আসল, মানে এটা ভালো জিনিস, আসলে এটার মধ্যে পুরোটাই নকল, এরকম আর কি। শপথ করলো, কসম করলো আল্লাহর নাম নেই, কিন্তু তার মালটা ভালো না, কসম করে বললো এটার দাম 20 টাকা, আসলে নয়। তো রাসূল পাক বললেন আল্লাহ এদেরকে সবচাইতে বেশি অপছন্দ করেন। আবার সতর্ক করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি, রাসূল পাক বললেন আল্লাহ ইরশাদ করেছেন অহংকার আল্লাহ পাকের চাদর, সুতরাং তোমরা আমি আল্লাহ চাদর নিয়ে টানাহেঁচড়া করবে না, আমি আল্লাহ চাদরকে নিয়ে টানাটানি করবে না। আল্লাহ বারংবার জানিয়েছেন যদি কি আমি আল্লাহর সম্মান নিয়ে অহংকার নিয়ে টানাহেঁচড়া করে আমি আল্লাহ তাকে জাহান্নাম আগুনে জ্বালাবো। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে বান্দা বান্দিগুলো এই জমিনে অহংকার করবে আল্লাহ কাল হাসরের মাঠে তাদের উপর জাহান্নামকে জ্বালিয়ে দিবেন, আল্লাহ এদেরকে জাহান্নামে লাকড়ি বানিয়ে দিবেন। এখন আমাকে একটু বুঝান যে আমি আপনি যে যে অবস্থার মধ্যে আছি, এই যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন অহংকার করে কেউ আল্লাহ জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে? ধর অনেক অহংকার নিয়ে সে জমিন হাঁটছে, বুক ভরা গর্ব নিয়ে সে জমিন হাঁটছে, তার এই হাঁটার কারণে কি জমিন ফেটে যাবে? জমিন 2 ভাগ হয়ে যাবে? আবার সে তার নিজেকে অনেক বড় মনে করছে, অনেক বড় মনে করছে, অনেক গর্ব করছে, এটার কারণে কি সে তার নিজেকে পাহাড়ের মতো উঁচু করে ফেলতে পারবে? তাহলে অহংকার করে লাভ হচ্ছে কি? শুধুমাত্র আমলনামার মধ্যে কিছু বদ, কিছু গুনাহ জমা করা, আর কোনো লাভ প্রফিট হচ্ছে? প্রিয় হাজিরিন, অহংকার বান্দাকে ধীরে ধীরে শেষ করে দেয়।